একটা গ্রামে একজন বৃদ্ধ লোক বাস করত। সে একাই সেই গ্রামে একটা ছোট্ট বাড়িতে থাকতো। তার সাথে কেউ থাকতো না, শুধুমাত্র তার একটা নাতি ছিল। যে নাতি বিদেশে থাকতো, আর তার বাবা মার সাথে তার ভালো সম্পর্ক ছিল না। মানে সেই বৃদ্ধ লোকের সাথে সেই নাতির ভালো সম্পর্ক ছিল না। তবুও সেই বৃদ্ধ লোক সেই নাতির থেকে মাসে মাসে টাকা নিত। আর সেই নাতির তাকে কোনো কিছু না বলে মাসে মাসে 2,000 টাকা দিত। আর অন্য কোনো কথা বলতো না। মাস পার হতো আর সে বৃদ্ধ লোককে টাকা দিয়ে দিত। এভাবেই সেই বৃদ্ধ লোকের দিন চলতে থাকলো। কিন্তু সেই বৃদ্ধ লোক তার নাতি থেকে তো 2,000 টাকা নিত, কিন্তু সেখান থেকে 100 টাকা জমিয়ে রাখতো। আর বাকি টাকা দিয়ে সে তো একজন মানুষ, তার অত খরচ নেই। সে এইভাবেই কষ্ট মষ্ট করে তার দিন কাটছিল। একদিন একজন ব্যক্তি এসে তাকে বলল, ভাই আপনার কি টাকা বেশি হয়েছে? এই কথা শুনে সে বৃদ্ধ লোক বলল, না আমার তো টাকা বেশি হয়নি, আমার তো টাকা কম আছে, আমার টাকা লাগবে। কেন তুমি আমাকে এই কথাটা বললে? এই কথা শুনে সে ব্যক্তি বলল, ভাই আপনি বাজার থেকে যদি 200 টাকা জিনিস কিনেন, তাহলে আপনি তাদেরকে 500 টাকা দিয়ে দেন। আপনি তাদেরকে 350 টাকা দিয়ে দেন, 300 টাকা দিয়ে দেন, বা 250 টাকা দিয়ে দেন। এই কথা শুনে সে বৃদ্ধ লোক বলল, না আমি তো তাদেরকে কম টাকা দিই না, আমি তাদের থেকে আরও দামাদামি করি। 100 টাকা জিনিস আমি তাদের থেকে 70 টাকা নিয়ে আসি, তাদের থেকে 80 টাকা নিয়ে আসি। এই কথা শুনে সে বৃদ্ধ লোক বলল, না আপনি বুঝেন না, আপনি তো মূর্খ মানুষ, আপনি কেমনে বুঝবেন? মানুষ আপনার থেকে 100 টাকার জিনিস 200 টাকায় বিক্রি করে কেন বলেন তো? কারণ আপনি খুব মূর্খ, আপনি পড়ালেখা জানেন না যে আপনি বলবেন যে কোনটা কয় টাকার নোট। আর আপনি তো হিসাব করতে পারেন না, ওই কারণে তারা আপনাকে 200 টাকার জিনিস বলে যে এটা 300 টাকা, আর আপনি তাদেরকে ওই 300 টাকায় দিয়ে দেন। এইভাবেই তারা আপনার থেকে ব্যবসা করে নেয়। আর এই কারণে আপনি বাজারে যাইতে না যাইতে সবাই আপনাকে ডাকতে থাকে। এই কথা শুনে সে বৃদ্ধ লোক খুব কষ্ট পাইল, আর বললো, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, থাক, তারা লাভ করুক, একদিন আমিও লাভ করবো, আল্লাহ তো সবার পাশেই আছেন। তারপর সে বৃদ্ধ লোক বলল, না আপনি এত মূর্খ হন কেমন, মানুষ আপনাকে এভাবে ঠকায় দেয়। তখন সেই বৃদ্ধ লোক বলল, আপনি জানতো আমার কোনো সমস্যা নেই, তারা আমাকে ঠকাক। তখন সে লোকটা বলল, আচ্ছা ঠিক আছে, যখন ঠকতে ঠকতে আপনার কাছে আর কিছুই থাকবে না, আপনার নাতি আর আপনাকে টাকা পাঠাবে না, আপনার টাকা পাঠানো বন্ধ হয়ে যাবে, সেদিন আপনি বুঝবেন। তো বৃদ্ধ লোক বলল, আচ্ছা ঠিক আছে। কয়েকদিন পর একজন মানুষ এসে তাকে বলল, ভাই আপনি 1 কোটি টাকা লটারি জিতছেন। এখন এই কথা শুনে সে বৃদ্ধ বলল, বাহ, আমি 1 কোটি টাকা কেমনে জিতলাম? এখন সেই লোকটা বলল, ভাই আপনি 1 কোটি টাকা কেমনে জিতছেন? এই কথা শুনে সেই বৃদ্ধ লোক বলল, আমি যেদিন সকালবেলা লটারি ধরবো, সেদিন আমি সকালবেলা দেখছিলাম যে আকাশে 6টা পাখি উড়ে যাচ্ছিল। আকাশে 6টা পাখি উড়ে যাচ্ছিল, আর ক্যালেন্ডারের তারিখ ছিল 9 তারিখ। এই কারণে আমি 88 লটারির কাগজ ধরেছি, আর এইভাবেই আমি এই লটারিটা পাই গেছি। এ কথা শুনে সেই লোকটা বলল, হ্যাঁ 7 আর 9, এটা তো 97 হয়ে যাচ্ছে। প্রথমে আপনি 9টা পাখি দেখলেন, আর 7 97। এই কথা শুনে সে বৃদ্ধ লোক বললো, আরে দেখছো আমি মূর্খ, সেই কারণে আমি হিসাব করতে পারিনি, আর আমি ভুল লটারি দেখছি। যদি আমি আজকে শিক্ষিত হইতাম, তাহলে কিন্তু আজকে আমি এই টাকাগুলো পাইতাম।